যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে সকলেই সমস্যারে অন্তরের স্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির পথ প্রদর্শক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় ইসলামে বিবাহ ও তালাকের নীতিমালা। বিবাহ একজন নারী আর একজন পুরুষের মধ্যে বৈধ সম্পর্ক স্থাপনের অন্যতম একটি মাধ্যম। আর তালাক হলো ওই বন্ধনটাকে ছিন্ন করা, ওই বন্ধন থেকে মুক্তি নেওয়ার নাম হচ্ছে তালাক। ইসলামী শরিয়াতে এই দুইটা জিনিসের ব্যাপারে ব্যাপক আলোচনা আছে, ব্যাপক নীতিমালা। মহান কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে এই সংক্রান্ত বিষয়ে যেমন আলোচনা করেছেন, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের ব্যাপারে উক্তি আছে। এমনকি মুহাদ্দিসে গ্রামগণ হাদিস রচনা করার সময় এই বিবাহের উপর আলাদা অধ্যায় রচনা করেছেন গুরুত্ব দেওয়ার জন্য। আজকে আমাদের সমাজে এই দুইটা জিনিস হয়তো খেলার বস্তুতে পরিণত হয়েছে। আজকের বিবাহ আর তালাক আমাদের সমাজে খেলার একটা বস্তুতে পরিণত হয়েছে। মন করলাম বিবাহ করলাম, মন করলাম একটা মেয়েকে উঠিয়ে নিয়ে কাজে অফিসে বিয়ে করলাম, ওই মেয়ের অভিভাবকের প্রয়োজন হলো না। মন করলাম মেয়েকে তালাক দিলাম, মন করলাম একবার দুইবার তিনবার বউ ছেড়ে দিয়ে ওই বউকে আবার 3 মাস পরে 3 ঘুরে 3 তালাক দেওয়ার পরে ওই বউকে আবার নিজের ঘরে তুলে নিলাম। এটা হচ্ছে আমাদের কাছে খেল তামাশার একটা বস্তুতে পরিণত হয়েছে। এটা আপনার আমার কাছে খেল তামাশার একটা বস্তু হলেও ইসলামে এর ব্যাপক গুরুত্ব রয়েছে। ইসলামের সম্পর্কে আছে ব্যাপক নীতিমালা, যেগুলো যদি আপনি অনুসরণ না করেন তাহলে এই গোটা পবিত্র এই বন্ধনটা সব অপবিত্র হয়ে যাবে এবং যতদিন এইভাবে বসবাস করবেন ততদিন আপনার আমল নামায় জিনার পাপ লিপিবদ্ধ হবে। এজন্য বিবাহের নীতিমালা যেমন জানা জরুরি, তালাকের পন্থা পদ্ধতি জানা দরকার। এজন্য এই দুইটা বিষয়ের উপর ধারাবাহিকভাবে কয়েকটি আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা বিবাহের নীতিমালা নিয়ে শুরু করি। ইসলামে নারী আর পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের একমাত্র শুধুমাত্র বৈধ যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে বিবাহ। এই বিবাহের মাধ্যমে একজন নারী আর একজন পুরুষ তার ঈমান, তার সতীত্ব, তার ব্যক্তিত্ব, তার চরিত্র বজায় রাখতে পারে। এটা হচ্ছে একটা পোশাকের মতো। একটা পোশাক যেমন আপনার আমার শরীরের সমস্ত গোপন অঙ্গগুলো ঢেকে রাখে, শরীরের দোষ ত্রুটিগুলো মানুষের সামনে প্রকাশিত হতে দেয় না, ঠিক তেমনি ভাবে এই বিবাহ হলো প্রত্যেক নারী এবং পুরুষ উভয়ের জন্য দোষ ত্রুটি এবং গোপন যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো ঢেকে রাখার একটা মাধ্যম এবং নিজের কাম ভাব, নিজের যে জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদা বৈধভাবে পূরণ করার একটা মাধ্যম এই বিবাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকের এই বিবাহ আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে, বিবাহের যখন আপনার আমার ঘরে
একটা সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান ধীরে ধীরে যখন বড় হয়, চাই সে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যখন হয় বিবাহের যখন সময় হয়ে যায়, তখন পিতা এবং মাতা উভয়ের কপালে চিন্তার একটা ভাঁজ করে যায় যে আমি আমার এই ছেলের জন্য একটা ভালো বৌমা পাবো কিনা। ঠিক তেমনি ভাবে আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েকে বিবাহ দিতে হবে, চিন্তা এসে যায় যে আমি আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র পাবো কিনা, ভালো একটা ছেলে পাবো কিনা, যে ছেলে মদ খায় না, যে ছেলে গাঁজা খায় না, যে ছেলে কোনো রকম নিষেধ পান করে না, এমন একটা ছেলে আমরা খুঁজি। কিন্তু আমার ভাইরা, এই জিনিসটা তৈরি করার জন্য যে প্ল্যাটফর্ম দরকার, এই জিনিসটা তৈরি করার জন্য যে সমাজ ব্যবস্থা দরকার, যে পারিবারিক পদ্ধতি দরকার, পারিবারিক শৃঙ্খলা দরকার, সেই জিনিসটা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের মধ্য থেকে আমাদের এই সন্তানগুলো বিপদগামী হয়ে যাচ্ছে। আর ঠিক তেমনি ভাবে আপনার সন্তান যেমন বিপদগামী হয়ে যাচ্ছে, এই ছেলেকে বা এই মেয়েকে বিবাহ দেওয়ার সময় অন্য সমাজ একই হালচাল, এজন্য আপনি আর প্রকৃত ভালো পাত্র খুঁজে পান না। একটি সুন্দর আদর্শ পরিবার গঠনের অন্যতম মাধ্যম হল বিবাহ। একটি সুন্দর এবং আদর্শ পরিবার গঠনের গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হল বিবাহ, একমাত্র মাধ্যম হল বিবাহ। বিবাহ ছয় পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি নেই যে পদ্ধতির মাধ্যমে একটা আদর্শ পরিবার গঠন করা যায়। সম্মানিত উপস্থিতি, শরীয়ত সম্মত সুন্দর যে বিবাহ পদ্ধতি, এই পদ্ধতির প্রাথমিক শর্ত দুইটা। একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করেন। আপনি আমি প্রত্যেকে চাই যে আমার পরিবার সুন্দর হোক, আর আমি খারাপ হয়েছি কিন্তু আমার ওর সন্তানদের ভালো হয়, সেটা একটা ভালো পরিবেশ পায়। এই ভালো পরিবেশ দেওয়ার জন্য প্রথম যে সত্য, সে সত্য হচ্ছে দুইটা। এক নম্বর হলো প্রেম বহির্ভূত বিবাহ। প্রেম বহির্ভূত বিবাহ এটাই হচ্ছে আদর্শ পরিবার গঠনের প্রথম নম্বর সত্য। যুবক, তুমি তো বলো প্রেম পবিত্র, তুমি কোথায় গেলে কথা? ইসলামের পিতা মাতার এই যে সম্পর্ক, এটা পবিত্র বলতে ইসলাম রাজি। পিতা সন্তানের মাঝে যে পবিত্র সম্পর্ক, এই সম্পর্ক পবিত্র বলতে ইসলাম রাজি। ভাই বোনের মধ্যে সম্পর্ক যে পবিত্র, এটা পবিত্র বলতে ইসলাম রাজি। রাসূল এবং উম্মতের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাকে পবিত্র বলতে ইসলাম রাজি। আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক, এই সম্পর্ককে বৈধ বলতে ইসলাম রাজি। কিন্তু বিবাহ বহির্ভূত, বিবাহের আগে একজন নারী আর একজন পুরুষের মধ্যে যে অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার, অবাধ তৎপরতা, এটা ইসলাম কোনদিন পবিত্র বলেনি। তুমি কোথায় গেলে কথা? তুমি বলো প্রেম পবিত্র, এই পবিত্র বলার কারণে তুমি দ্বিগুণ গুনার অধিকারী হয়েছো। এক নম্বর, তুমি ইসলামকে প্রদূষিত করেছো, ইসলামের মহান পবিত্র এই বিধানকে লঙ্ঘন করেছো প্রদূষিত করার কারণে। এবং আরেকটা হলো রাসূলের পদ্ধতি অনুযায়ী বিবাহ না করার কারণে তুমি প্রেম পবিত্র বলে এই যে অবৈধ প্রেম চালাচ্ছ, এইটা করার কারণে তোমার দ্বিগুণ প্রত্যাহ হচ্ছে। যুবক, তুমি না বলো যে আমার প্রেমিকা অত্যন্ত ভালো মানুষ, সে পরহেজগার, পর্দা করে, হিজাব পরে, তারপরে কোরআন পড়ে, অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরহেজগার, ও তোমাকে ধোঁকা দিচ্ছে। যুবক, তোমাকে ধোঁকা দিচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জিনা হলো হাত ধরে স্পর্শ করা, পায়ের জিনা হলো পা দিয়ে সেইখানে যাওয়া, আর দেহের জিনা হলো দেহের কাজ করা। এমনি ভাবে প্রত্যেকটা অঙ্গের প্রত্যঙ্গের জিনা হওয়ার সম্ভাবনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছে। আজকের বিবাহের আগে তুমি যে মেয়ের সাথে কথা বলছো, তোমার জিহ্বার জেরা হচ্ছে, যে মেয়ের সাথে তুমি দেখা করছো তোমার চোখের জেরা হচ্ছে, ওই মেয়ে তোমার সাথে দেখা করছো ওই মেয়ের চোখের জেরা হচ্ছে, ওই মেয়ের সাথে অবাধ বাক্যালা, এমনকি অবৈধ সম্পর্ক যা কিছু করছো সব কিছু অবৈধ হয়ে যাচ্ছে। সুতরাং তোমার এই প্রেমিকা যতই কোরআন পড়ুক, যতই হিজাব পড়ুক, যতই সে পবিত্র বলে তোমার সঙ্গে জাহির হোক, ইসলামের দৃষ্টিতে ওই মহিলা
ওই মেয়ে কোনোদিন পবিত্র নয়। যুবক তোমাকে ধোকা দিচ্ছে, তুমি তোমার মাকে বুঝিয়েছ যে ও খুব ভালো পরেজগার, ও খুব ভালো, যদি ভালো হবে তবে তোমার সাথে দেখা করতে আসবে কেন, ও যদি ভালো হবে তাহলে চুরি করে তোমার সাথে দেখা করতে আসবে কেন। তবে তুমি ধোকায় পড়া, পরিবার পরিজন, আদর্শ পরিবার গঠন করা প্রথম যে শব্দ সেটা হল প্রেম বহির্ভূত বিবাহ। বিবাহের আগে এই যে ছেলে মেয়ের মধ্যে অভাব যৌনতা, তারপর আস্তে আস্তে ছেলে মেয়ে উভয়ের পরিবারকে রাজি করিয়ে তারপর ওই মেয়ের সাথে ছেলের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে যখন সংসার জীবনে আসলো, আপনিও চাচ্ছেন যে আপনার একটা সুন্দর পুত পবিত্র একটা সন্তান হোক, যে সন্তান একটা সুন্দর পরিবেশ পান, কিন্তু পরিবেশ পাবেন বলে তার আগে তো আপনারা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন। আপনার জীবনের শুরু পবিত্র এই জীবনের শুরু হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে, সুতরাং আপনার জীবনে ভালো কিছু হতে পারে না। অতএব সাবধান ভাইরা আমার, আদর্শ পরিবার গঠনে একজন সতী নারীর অত্যন্ত বেশি ভূমিকা রয়েছে। আদর্শ পরিবার গঠনের জন্য একজন সৎ নারীর মুখ্য ভূমিকা রয়েছে, একজন সৎ নারীর অপরিসীম ভূমিকা রয়েছে। একটা আদর্শ পরিবারকে আদর্শ করার জন্য একটা সৎ সতী সাত্বিক পুত পবিত্র মেয়ে হলো একটা মালিনীর মতো। একটা গাছ আপনি লাগালেন, এই গাছটা আস্তে আস্তে নিজে নিজেই বড় হয় না, নিজে নিজেই ফল ধরে না, ওকে পরিচর্যা করতে হয়। প্রতিদিন রোজগারে পানি দিতে হয়, তারপর যেন সাগরে না খায় সেজন্য বেড়া দিতে হয়, তারপর পরিচর্যা করতে হয়। যখন ফুল আসে তখন বিভিন্ন কীটনাশক স্প্রে করে বিভিন্ন উপায় করে ধান থেকে তাকে রক্ষা করতে হয়। তারপর আস্তে আস্তে ফল হয়, ফল পরিপক্ব হলে সুন্দরভাবে সেটাকে কাটতে হয়। এই উপায় গাছের এই রক্ষণাবেক্ষণের জন্য একজন শিল্পী দরকার হয় না? দরকার হয় কিনা? দরকার হয়। এই তেমনি ভাবে আপনার পরিবারকে আদর্শ পরিবার, আপনার পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার জন্য একজন পুত পবিত্র সৎ নারীর অধিক প্রয়োজন, যে আপনার পরিবারের গোড়ায় পানি ঢালবে, যে আপনার পরিবারকে আদর্শ করে গড়ে তুলবে। কারণ এই রমণী জানে ওদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতে হয়, কারণ ওই মেয়ে তার শৈশবে তার পিতার বাড়িতে এগুলো করেছে, শৈশবে ওই মেয়েও তার পিতার বাড়িতে এগুলো করেছে, এজন্য শ্বশুর বাড়িতে সে ওগুলো করবে। সকালে উঠে কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, শ্বশুর শাশুড়ির হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে, অপচয় করবে না। সে তার স্বামীর অবাক্য মানে তার ইজ্জত আব্রুর হেফাজত করবে, সে তার স্বামীর অবাক্য মানে স্বামীর সম্পদ রক্ষা করতে বাধ্য পরিবার। কারণ সে একজন আদর্শ পুত পবিত্র নারী। ভাইরা, আজকে এই সমস্ত মেয়েরা যদি আদর্শ না হয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর সব কিছু সম্পদ কিন্তু খয়রুল মাতাইদ দুনিয়া, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো আল-মারাতুস সালিহা, সৎ এবং পুত পবিত্র নারী। সৎ এবং পুত পবিত্র নারী যদি ভালো না হয় তাহলে ওই পরিবার কোনোদিন আদর্শ হয় না। আদর্শ নারী জানে তার সন্তানকে কিভাবে প্রতিপালন করতে হবে, সকালে উঠে কিভাবে কোরআন তেলাওয়াত করাতে হবে, কিভাবে সালাত আদায় করাতে হবে, রাত্রে যাওয়ার সময় কি দোয়া পড়াতে হবে, তারপরে রাত্রি থেকে বাইরে হলে কি দোয়া পড়তে হবে, বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হবে, কোরআন তেলাওয়াতের সময় কি দোয়া পড়তে হবে, কিভাবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, কিভাবে তাকে পরকালীন জীবনে আল্লাহর আল্লাহর সাথে শরীক করা যায় না, আল্লাহ যে ইলাহা এক, ওই সত্তা সম্পর্কে ইসলামের মৌলিক জ্ঞান ওই আদর্শ নারীর পবিত্র নারী তাকে দিতে পারে। কিন্তু আপনার আমার এই যে স্ত্রী যে প্রেম করে বিবাহ করলেন, একেবারে সম্পর্কের শুরুতেই জিনা দিয়ে শুরু হয়েছে। ওই মেয়ে যখন ঘরে আসলো, ঘরে আসার পরে ওই মেয়ের অন্তঃসত্ত্বা হলো, ও ওই অবস্থায় সর্বক্ষণ সে টেলিভিশন সিরিয়াল নিয়ে বসে আছে, গান বাজনা নিয়ে বসে আছে। বলেন এই মেয়ের গর্ভ থেকে কোনোদিন ভালো সন্তান আশা করতে পারেন? কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। যেমন কবি বলেছেন যে মহিলাদের পেট হলো খনির ন্যায়, একটা খনি থেকে রূপা বাইর হয়, স্বর্ণ বাইর হয়, কয়লা বাইর হয়। এটা যেমন খনি থেকে বাইর হয়, একজন মহিলার
কেন ঠিক অনুরূপ মহিলার যে আদর্শ হয়, মহিলা যদি পবিত্র হয়, সৎ হয়, তাহলে ওই মহিলার গর্ভ থেকে খালিদ বিন ওয়ালিদের মতো সিফা সালাত বের হবে, তারপর তারিক বিন জিহাদের মতো সিফা সালাত বের হবে, ওমর বিন খাত্তাবের মতো মহান শাসক বের হবে। আর ওই মহিলা যদি অপবিত্র হয়, ওই মহিলার সন্তান যদি ইচ্ছা থেকে শুরু হয়, তাহলে ওই মহিলার গর্ভে যত সব ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত সব সন্ত্রাস, গুন্ডামি, ভণ্ডামি, যত রকমের মদখোর, গাঁজাখোর, হেরোইনখোর, ফেন্সিডিলখোর সব ওই সমস্ত মহিলাদের পেট থেকে বের হবে। অতএব পারিবারিক জীবনকে আদর্শ করতে হলে সর্বপ্রথম আপনার আমার যে অপরিহার্য দায়িত্ব, সেটা হলো প্রেম বহির্ভূত বিবাহ করে পূত পবিত্র একটা সৎ নারীকে নিয়ে আসতে হবে। আর আমার ওই সৎ নারীটারে তার সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয়, ওই পূত পবিত্র নারী তার সন্তানকে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকতে দেবে না। আজকের যে সমস্ত ব্যক্তিরা তাদের সন্তানকে রেখে গিয়েছেন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে একটা পরিবার হলো একটা শিশুর সবচেয়ে বড় উত্তম বিশ্ববিদ্যালয়। একটা শিশুর পরিবার হলো তার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এবং ওই বিশ্ববিদ্যালয়, ওই পরিবার নামক বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক হলো তার পিতা এবং তার মাতা। পারিবারিক শিক্ষা, পারিবারিক জীবন থেকে ওই শিশু যে শিক্ষা লাভ করে, মৃত্যু আগ পর্যন্ত ওই শিক্ষা বলে না। আজকে আপনি আপনার সন্তানকে সৌভাগ্যের জন্ম দিয়ে পরবাসে চলে গেছেন, বিদেশে থাকে, ওখান থেকে টাকা পয়সা পাঠান, আর আপনি মনে করছেন আপনার সন্তান মানুষ হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, এই সন্তানের, এই পরিবারের কোনো পিতা মাতা থাকে না। আপনি চলে গেছেন পরবাসে, ওখান থেকে টাকা পাঠান, আপনি মনে করছেন আপনার সন্তান মানুষ হচ্ছে। আপনার সন্তান প্রতিদিন আপনার প্রায় বলে, আপনার সন্তান আপনার পাঠানো টাকা দিয়ে আপনি যে টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, ওই মোবাইলের পণ্যগ্রাফি থাকে, বিভিন্ন গেমের মধ্যে ঢুকে থাকে, বিভিন্ন ফিল্ম দেখে দেখে তার সময় কাটিয়ে যায়। শুধু তাই না, তোমার পাঠানো এই টাকা দিয়ে ওই সন্তান গাঁজা খায়, ওই সন্তান কুড়ি খায়, সিগারেট খায়। বিশ্বাস না হলে তুমি পরবাস থেকে তুমি স্পাই নিযুক্ত করো তোমার সন্তানের পিছনে, তুমি দেখো, তুমি যাচাই করে দেখো তোমার টাকা পাঠানো এই টাকা দিয়ে তোমার সন্তান ধ্বংস হচ্ছে কি মানুষ হচ্ছে। তোমার স্ত্রীর প্রতি কোনো বন্ধন নেই, তোমার স্ত্রীর প্রতি কোনো শাসন করার কেউ নেই, সে আবার মার্কেটে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, তোমার মৃত্যুর পিতামাতার কথা শোনে না। এই যে পরিবার, এই পরিবার থেকে এই যে সন্তানগুলো ব্যয় হচ্ছে, এরা আস্তে আস্তে গোটা সমাজকে গঠিত করে দিচ্ছে। যে সমস্ত ভাইরা পরবাসে আছেন, বিদেশে আছেন, রাগ করবেন না, আসলে এটাই বাস্তব। পারিবারিক শিক্ষা, যে সময় আপনার সন্তান মানুষ হিসাবে গড়ে উঠবে, যে সময় আপনার শাসন প্রয়োজন, আপনার স্ত্রীর শাসন প্রয়োজন, সে সময় আপনি চলে গেছেন বিদেশে, আর আপনার স্ত্রীর পরকিয়া করে বেড়ায়, ওই সন্তান কিভাবে আদর্শ সন্তান হবে? অথচ আদর্শ সন্তান পরিবার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের স্ত্রী সারা আলাইহিস সালামের কথা মনে আছে? সারা আলাইহিস সালাম যখন ফিরাউনের কবলে আটকা পড়লেন, ফিরাউনের কাছে আটকা পড়লেন, ফিরাউন যখন সারা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেলেন নির্জন ঘরের মধ্যে, ফিরাউন যখন সারা আলাইহিস সালামের উপরে তার জন্য ভাত চরিতার্থ করার জন্য এগিয়ে আসতেছে, তখন সারা বলে, ফিরাউন আমার তুমি যা ইচ্ছা তাই করো, শুধু একটা অনুরোধ, সেটা হলো তুমি আমাকে উজু করে 2 রাকাত সালাত আদায় করতে দাও। ঠিক আছে, সালাত প্রার্থনা করে, মানুষ তুমি যদি জেনে থাকো, আমি তোমার নবী ইব্রাহিমের উপরে ঈমান এনেছি। রব্বুল আলামিন, তুমি যদি জেনে থাকো যে আমি আমার লজ্জা স্থানকে আমি আমার স্বামী ইব্রাহিম ছাড়া কাউকে ব্যবহার করতে দেখি দেয়নি, ও আল্লাহ, তুমি
পরপুরুষের সাথে কথা বলে মাবুদ আল্লাহ রে আজকে এই বিপদের দিনে এই ফেরাউন যে আমার উপরে জয়ী না হয় সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ একদম সব নারী একদম পুরো পবিত্র নারী তার মুখ থেকে কথা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে মুহূর্তের মধ্যে ফেরাউন মাটিতে পড়ে গেলেন তার শরীর অবশ হয়ে গেল সুখী সত্যি নারী প্রতিমা করে দিল আপনি যদি একটা সৎ পুরো পবিত্র নারীকে বিবাহ করতে পারেন ওই নারী আমাদের পরে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে আর আমার আমাদের পারিবারিক বন্ধন সুদূর করতে হলে ইসলামী কোন সাধন অনুযায়ী আপনার পরিবার ব্যবস্থাকে গঠন করতে হলে একজন পুরো পবিত্র আদর্শ অবশ্যই প্রয়োজন আর তার প্রথম যে সত্য সেটা হলো প্রেম করে বিবাহ করা যাবে না প্রেম করে বিবাহ করলে ওই পরিবার ধ্বংস হবে আপনি প্রেম করে বিবাহ করলে আপনি চাইবেন না যে আপনার সন্তান প্রেম করে বিবাহ করুন কিন্তু বাস্তবে নয় আপনি যেভাবে বিবাহ করেছেন আপনার সন্তান ওভাবে বিবাহ করবেই করবে আপনি বিড়ি খেয়েছেন ছোটবেলায় সিগারেট খেয়েছেন আমার কথা কল্পনাই করেননি ফেন্সিল তো দূরের কথা আর আজকে আপনার সেই সন্তান আরে বিড়ি তো দূরের কথা সে গাঁজা দিয়ে শুরু করেছে আজকে সে গাঁজা খাচ্ছে আর ফেন্সিল গাঁজা তো তার কাছে সর্বক্ষণ লোক সামনে অহরহ পেয়ে যাচ্ছে যেটা আপনি শৈশবে কল্পনা করতে পারেননি আপনি শুরু করেছেন সিগারেট দিয়ে আপনার পুত্র শুরু করেছে ফেন্সিল দিয়ে আপনি ফেন্সিল দিয়ে শুরু করেন আপনার পুত্র শুরু করবেন তার চেয়ে উচ্চ পর্যায়ে যদি কিছু থাকে তাহলে দাঁড়িয়ে এটা হচ্ছে সূত্র এই সূত্র ভুললে অঙ্ক মিলবে না আর অঙ্ক মিলবেই মিলবে এটা বিশেষ করে এই সূত্রকে প্রমাণ করা হয়েছে সুন্দর বিবাহে প্রথম যে শব্দ সেটা হচ্ছে প্রেম বহির্ভূত বিবাহ করা যাবে প্রেম বহির্ভূত বিবাহ ত্যাগ করতে হবে প্রেম করে বিবাহ করা যাবে না তাদের যুবক তুমি সাবধান দেব তোমরা চাও তোমার পরিবার সুন্দর হোক জন্মযোগ্য নিয়ে ছবি তোমার হবে পরকালীন জীবনে আসার সাথে স্নান করে তাড়াতাড়ি করে তোমাকে আজ হোক রাত হোক আজকে হতে আবেগের বসে বলে তুমি কিছু বুঝতে চাও কিন্তু যদি তুমি বুঝবে সেই দিন আর কোনো কিছু করা তোমার থাকবে না 2 নম্বর হলো বিবাহকে সহজ করতে হবে আজকের বিবাহ আমাদের সমাজে যত কঠিন হয়েছে বিবাহ কঠিন হওয়ার কারণে জিনা আজকে সহজ হয়ে গেছে আজকের বিবাহ কঠিন হওয়ার কারণে জিনা সহজ হয়ে বিবাহ কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থের কোন সূরার 32 নম্বর আয়াতে বলেছেন ইয়াকুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আল্লাহ রাব্বুল আলামিন সূরার 32 নম্বর আয়াতে বলে দিলেন পৃথিবীর যত অভিভাবক রয়েছে সমস্ত অভিভাবকদেরকে ডাক দিয়ে বলছেন ওয়াকিহুল আয়ামা মিনকুম অভিভাবক সম্প্রদায় সহ তোমাদের যাদের অধীনে ছেলে বা মেয়ে এমন আছে যে ছেলের স্ত্রী নেই আর যে মেয়ের স্বামী নেই অর্থাৎ তোমাদের যে সমস্ত সন্তানদের যে সমস্ত ছেলে বা মেয়েদের বিবাহ দেওয়ানি অথচ বিবাহ যোগ্য হয়েছে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও সুবহানাল্লাহ যে সমস্ত ছেলেদের বিবাহ দিয়েছিলেন কিন্তু স্ত্রী চলে গিয়েছে অথবা স্ত্রী মারা গিয়েছে ওই সন্তান এখনো বিবাহ করেনি আল্লাহ বললেন ওই সন্তানকে দ্রুত বিবাহ দাও শুধু সন্তান নয় যে মেয়েকে তুমি বিবাহ দিয়েছিলে কোনো কারণে তালাকপ্রাপ্ত হয়েছে অথবা বিধবা হয়েছে ওই সন্তান ওই মেয়ে তোমার পরিবারের মধ্যে রয়েছে খবরদার যত সন্তানকারী সম্ভব ওই কন্যাকে ওই বিধবা মেয়েটাকেও বিবাহ দেওয়ার ব্যবস্থা করো যে ওর জিনার লাগাল না পায় এই বিধবা মহিলা এই বিধবা মেয়েকে 5 বছর 10 বছর গ্রামদার পরিবারে রেখেছে তার মধ্যে জৈবিক যে চাহিদা আছে এর কারণে তৈরি হয়ে সে জিনায় মুক্ত হবেই হবে আজকের যে সন্তান তাকে অযোগ্য হয়েছে আজকের তাকে
নিজের পায়ে দাঁড়ানোর হাত দিয়ে আজকে মাস্টার্স পর্যন্ত পাস করালেন। মেয়ে আপনার ইন্টার পাস করেছে, ভার্সিটিতে পড়তে পড়ে এসেছে, হোস্টেলে আছে, কি হালে কি অবস্থায় আছে, তার জীবনে যৌবনের গ্যারান্টি আপনি দিতে পারবেন? আপনি তো পিতা, বলেন তো আপনার এই মেয়ে বিবাহযোগ্য হয়েছে, আপনি তাকে ভার্সিটিতে পড়তে দিয়েছেন, হোস্টেলে থাকে, তার ছেলে চোখের দিকে ঘুরে বেড়ায়, আপনি কিভাবে মুখে হাত দিয়ে বলেন তো আপনার এই মেয়ে ভালো আছে? ভালো থাকতে দেবে না। তারা নেবে না। এই যে বিদেশি যে সমস্ত চক্রান্ত আছে, বিদেশি যে সমস্ত এনজিও আছে, কুফফাররা, কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, এরা কোনদিন বসে নেই। ভাইরা আমার বলতে দেখলো আফগানিস্তানে করোনা বলতে পারলাম না, সৌদি আরবে করোনা বলতে পারলাম না, কখনো চিন্তা করবো করোনা বলার মিশন বাদ দাও, এমন বিধান দাও, এমন প্রযুক্তি আবিষ্কার করো, এমন যুদ্ধ তৈরি করে দাও যেন ওরা স্বেচ্ছায় করোনা বলে উলঙ্গ রাস্তায় ঘুরে দাঁড়ায়। সেই জিনিসটি মোবাইল নামক এই জিনিসটা আমাদের জন্য সহজলভ্য করে দিয়ে আমাদের সন্তানদের হাতে হাতে দিয়েছে। শুধু তাই নয়, ইন্টারনেটকে সহজলভ্য করে দিয়েছে এবং তারা এর মাধ্যমে আপনার আমার সন্তানদেরকে সময় মতো বিবাহ দেওয়ার কারণে এই যে দীর্ঘ একটা যে সময় বিবাহের বয়স হয়েছিল ওই কাল থেকে আরো 10 বছর তৈরি করেছেন। এই 10 বছর এই সমস্ত পণ্যগ্রামী ব্যবসায়ীরা আমরা ব্যবসা করছে, পণ্যগ্রামী ছেড়ে দিচ্ছে, তোমার প্রবৃত্তিগুলো ছেড়ে দিচ্ছে। আপনারা আমার সন্তানেরা 2 টাকা 3 টাকা 5 টাকার বিনিময়ে নেটের সাহায্যে এগুলো দেখে দেখে তাদের এই যে যৌবন কাল ক্ষয় করছে, এই হিসাব আপনি কিতাব আপনাকে দিতেই হবে। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক পরিবারের রাখাল, প্রত্যেকের জায়গা থেকে সে একজন রাখাল। আপনার সন্তানের জন্য আপনি একজন রাখাল। আল্লাহ এমনি বলেননি যে তোমার সন্তান যখন বিবাহযোগ্য হবে সাথে সাথে তাকে বিবাহ দাও। তোমার বিধবা নারী মহিলা যে তোমার সঙ্গে থাকে ওকে বিলম্ব করো না, দেরি করো না, জন্মবার হয়ে পর বিবাহ দিয়ে দাও। তোমার সন্তানের তোমার ছেলে বউ মারা গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। এরপরে বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। অভিভাবকরা তোমরা যে সন্তানদের বিবাহ দিতে ভয় পাচ্ছ, এক্ষুনি যদি বিবাহ করে ওর বউকে কি খাওয়াবে, কিভাবে ভরণ চলবে, এই ভয় যদি তোমরা করে থাকো, যদি তোমার এই সন্তান যদি গরিব হয়ে যায়, আমি আল্লাহ করছি ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ দ্বারা আমি আল্লাহ ওকে ধনী করে দেব। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ বলছেন তোমার সন্তান এখন কিছু করে না, কি আছে? তোমার সন্তান এখন করে না, তাদের কি আছে? এই মুহূর্তে তোমার সন্তান বিবাহযোগ্য হয়েছে, বিবাহ করতে চাই, তাহলে আর বিলম্ব করো, বিবাহ দিয়ে দাও। বিবাহ দেওয়ার পরেই দেখো আমি আল্লাহ রুটির ব্যবস্থা কি করে দেই। কারণ সারা পৃথিবীতে যত বড় প্রাণী আছে, তত বড় গ্রহ থেকে যত ছোট ক্ষুদ্র প্রাণী আছে, সারা পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা ইল্লাল্লাহ রিজকা আমি আল্লাহ আমার হাতে নেই। সমস্ত প্রাণীর রুজির বন্দোবস্ত দিয়ে বলেন আল্লাহ। আপনার জন্মের আগে আপনার জীবন বন্ধ করা হয়েছে, যতটুকু জীবন বন্ধ হয়েছে অতটুকু রুজি না খেয়ে আপনি মরবেন না। রুজির জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি লাফালাফি করতে করতে আজকের হরমোনে কখন যখন আসর মাগরিব সব বদলে যাচ্ছে নিজের লক্ষ্য নেই। অথচ জেনে রাখেন আপনি যদি মুসলিম হন, আপনি যদি ঈমানদার হন, তাহলে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে আপনার নসিব আল্লাহ যতটুকু দিয়ে রেখেছে ওই রুজি না খেয়ে আল্লাহ আপনাকে মৃত্যুবরণ করাবেন না। এমন মনুষ্য ব্যক্তিকে আমরা দেখি যে ব্যক্তি কিচ্ছু খায় না, শুধু পানির উপরে বেঁচে আছে। মানে কি দুনিয়ায় যত খাদ্য ছিল খাদ্য উঠে গেছে, শুধুমাত্র হায়াত যতটুকু আছে ততটুকুর জন্য অপেক্ষা করছে, ওই হায়াত সব বন্ধ হয়ে যাবে। এমন ব্যক্তিকে আমরা দেখেছি হঠাৎ করে ব্যক্তি অসুস্থ হয়েছে, কিন্তু অসুস্থ এত খাওয়া খাচ্ছে, সুস্থ হয়েও সুস্থ থাকাকালীন ওই ব্যক্তি অত খায়নি, এত খাচ্ছে, তার মানে হায়াত কমে এসেছে, কিন্তু রুজি
অনেক রয়ে গেছে, ওই বাড়তি রুচি ভক্ষণ না করা পর্যন্ত মৃত্যু হবে না। এই একই এই বিশ্বাস যদি আপনার আমার না থেকে তাহলে আপনারই মুসলমান না। ভাইরা আমার, অতএব সন্তান আপনার আমার জন্য বিবাহকে সহজ করতে হবে। বিবাহের এই যে সামাজিকতার দোহাই দিয়ে ছেলে আমার ছোট, মেয়ে আমার ছোট, আরে বিবাহ দিয়ে কি করবো, কি খাবে, এই যদি চিন্তা করেন তাহলে আপনি মুসলমান হবেন হলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ভাইরা আমার, আজকের এই বিবাহে দেরি করার কারণে আজকে বিরোধী খ্রিস্টানরা যে চক্রান্ত করেছে, এই চক্রান্ত করার কারণে ওরা বিভিন্ন বঙ্গগ্রামী বিভিন্ন আজকে দেখেন সারা ভারতবর্ষে, কিন্তু সারা ভারতবর্ষে নয়, আজকে টেলিভিশনে যত সিরিয়াল হয়, যত মুভি তৈরি হয়, যত বঙ্গগ্রামী তৈরি হয়, সব কিছু অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আজকে দেখেন ওই সিরিয়াল দেখে দেখে আমাদের সন্তানরা বউ দেখে অনুপ্রাণিত হয়, চিন্তা করে অমুক ফিল্মের অমুক নায়ক তার নায়িকাকে বের করবে, বাড়ি থেকে বের করবে, 3 দিন জঙ্গলের মধ্যে কাটিয়ে তারপরে পরে এসে বিবাহ করেছে। ওরকম আমিও করবো, ওই দিকে অনুপ্রাণিত হয়ে হয়ে আপনার সন্তান ওদিকে ধাবিত হয়। আজকে যত সিরিয়াল, সমস্ত সিরিয়ালগুলোতে পরকীয়া শিক্ষা দেওয়া হয়। আপনার আমার উচিত, আপনার আমার বাড়িতে বিশ্বাস করে দেওয়া, আপনার আমার উচিত মোবাইলের বিবাহ বন্ধ করে দেওয়া, যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া আপনার আমার স্ত্রীর কাছে এই মোবাইলের প্রতিদিন দেবেন না। দিন আপনার স্ত্রী আপনার কখন দেখবেন নেই, আমার সে চলে গেছে, সব কিছু দিয়ে উদার হয়ে গেছে, কাজে গেছে, বাড়িতে গেলে দেখবেন সব কিছু শেষ হচ্ছে না, অহরহ হচ্ছে। পত্রিকা বলে এমন চিত্র প্রতিনিয়ত অহরহ হমেশা ঘটতেছে। ভাইরা আমার, অথচ আজকে আমাদের সরকার বাংলা বিবাহ ঠেকানোর নামে যে পথ করেছে, যে 18 বছরের আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কি যে কঠিন সমস্যা। এই বাংলা সরকার আপনাকে বলি, এই বাংলা বিবাহ ঠেকানোর জন্য উত্তর নিয়েছে। এই উত্তর নেওয়ার আগে আপনাকে বলি, যে সমস্ত স্কুল কলেজের ভার্সিটি বিভিন্ন গলিতে বিভিন্ন ঝোপঝাড় বিভিন্ন বাগানে যে বাংলা প্রেম চলে, এই বাংলা প্রেম ঠেকাবে। আজকে অবৈধ এই বাল্য বিবাহ বন্ধ করার নামে, এই বাল্য বিবাহের নামে যে বয়সের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, বয়সের থেকে পেন্ডিং দেওয়া হয়েছে, এই পেন্ডের কারণে আজকে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সেই সময় বিবাহ দিতে পারছি না, দিলেও চুরি করে দিতে হয়। আজকে এটা করার কারণে যেভাবে তৈরি করে যাচ্ছে, আজকে এটা করার কারণে অন্য প্রেম বেড়ে গেছে। আজকে স্কুল আশ্চর্য, প্রাইমারি বাচ্চাও সেটা তার নাকি বয়ফ্রেন্ড আছে, তার নাকি গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কি ওই বুঝলো কিভাবে? বিশ্বরে বলেছেন আমরা একটা সময় আসবে যে সময় হাতের তাদের উপরে 1 ঘন্টা আগুন রাখা যতটা কষ্টকর, মানুষের ইমান রাখা যতটা কষ্টকর, আজকের সেই জমানা এসেছে। আজকের মানুষের ইমান রাখা বলেছে সকালবেলা যে ব্যক্তি মুমিন ছিল, সন্ধ্যাবেলা ওই ব্যক্তি কাফের হবে, সন্ধ্যাবেলা যে ব্যক্তি কাফের ছিল, সকালবেলা ওই ব্যক্তি মুমিন হবে। সকাল সন্ধ্যা আফতার আজকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে বাড়ি থেকে বের হয়েছেন, আপনি একজন মুমিন, কিন্তু আপনার সঙ্গে এই যে মোবাইল নিয়ে বসে আছেন, এর ভিতরে এমন কিছু বিষাক্ত বিষ দেওয়া হচ্ছে যেগুলো দেখে আপনি বলছেন হতেই পারে। এই যে বিশ্বাস ধারণা করলেন, আপনি ঘুরতে ঘুরতে কামড়ে হয়ে গেছেন। এইভাবে হচ্ছে আমাদেরকে সমাজ ব্যবস্থা অধিকায়ন করতে হয়। আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদের ইসলামিক পদ্ধতিতে যে বিবাহ আছে এদিকে ভাবিতে হবে। রাসূলের সুন্নাত মোতাবেক বিবাহ না হলে ওই বিবাহ বাতিল হয়ে যাবে। রাসূলের সুন্নাত মোতাবেক বিবাহ যদি করতে না পারি তাহলে বিবাহের নামে যা হোক না কেন এই বিবাহ নয়। ভাইরা আমার, আজকে আমাদের বিবাহ কত কঠিন। আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ করেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। তখন আল্লাহ রাসূল চোখটা ঘুরিয়ে নিলেন। দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন যে আল্লাহর নবীর এই মহিলার বিবাহ করার কোনো ইচ্ছা নেই। আপনি যদি এই মহিলাকে বিবাহ না করেন তাহলে আমি করি আপনি অনুমতি দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই মহিলাকে বিবাহ করার জন্য যে মোহর লাগবে, টাকা পয়সা তোমার কি কিছু আছে?
শুনে বিশ্বনবী বললেন, তাহলে তুমি বাড়ি চলে যাও, দেখো কিছু পাও কিনা। সাহাবী চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে কিছুই পেলেন না। নিঃস্ব রিক্ত হস্তে বিশ্বনবীর দরবারে এসে বলছেন, নবী প্রেমের ছবি, আমি গোটা বাড়ি খুঁজেও এই মহিলাকে বিবাহ করার মতো দিল মোহর দেওয়ার মতো কিছু পেলাম না। বিশ্বনবী বললেন, তাহলে তুমি বাড়ি যাও, আমার দেখো তুমি কিছু না পাও। রূপার দরকার নেই, সোনার দরকার নেই, একটা লোহার আংটিও তুমি খুঁজে পাও কিনা। লোহার আংটি হয়। সেই সময় সাহাবা বললেন, লোহার আংটি তোমার বাড়িতে আছে কিনা দেখো যাও। সাহাবী চলে গেলেন, বাড়িতে খুঁজে খুঁজে দেখলেন লোহার আংটিও তার নেই। এত রিক্ত, এত কঠিন জীবনযাপন তাদের ছিল। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লোহার আংটিও আমি খুঁজে পেলাম না। বিশ্বনবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে পরনের জন্য একটা লুঙ্গি আছে। নবী আপনি যদি রাজি থাকেন তাহলে এই একটা লুঙ্গি প্রত্যেকটা ছেলে আমি আমার স্ত্রী স্ত্রীকে দিয়ে দেব, সে পরিধান করবে, বাকি অর্ধেক আমি করব। বিশ্বনবী বললেন, সাহাবী রে, এই একটা লুঙ্গি অর্ধেক যদি তুমি পরো তোমার পরিকল্পনা হবে না, অর্ধেক তোমার যদি স্ত্রী পরে তার সমস্ত ইজ্জত উঠে যাবে না, অতএব ওটা চলবে না। তখন সাহাবীরা সবাই মজলিসের মধ্যে বসে পড়লেন, মনে হয় আমার আর বিবাহ হবে না। সাহাবী হতাশ হয়ে যখন মজলিস ত্যাগ করে চলে যাচ্ছেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, এদিকে এসো, মন খারাপ করো না, তোমার কি মহাগ্রন্থ আল কোরআনের কোন সূরা মুখস্থ আছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে, আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা নাস, সূরা ইখলাস এগুলো মুখস্থ আছে। বিশ্বনবী বললেন, সাহাবী রে,